হরে কৃষ্ণ। তো আজকে খুব একটি গুরুত্বপূর্ণ কাহিনী আপনাদের সামনে তুলে ধরব, তাই আমাদের সাথে থাকবেন এবং যদি এই কাহিনীটি ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন কাহিনী বা ভগবানের কথা শোনার জন্য। তো আমরা অনেকেই রয়েছি যারা ভগবানের কথা, ভগবানের সম্বন্ধে কিছু শ্রবণ করতে খুবই বিরক্তি হই। অল্প শ্রবণ করেই হয়তো ধৈর্য হারিয়ে ফেলি, বা যখন শুনি বসে বসে একটু শোনার পরেই অন্য কাউকে ডিস্টার্ব করি বা কারোর সাথে গল্প করতে থাকি। তো এই বিষয়েই আজকে আমাদের কাহিনী। তো একজন মহারাজ ছিলেন, তিনি মন্দিরে থাকতেন। তো তিনি একদিন ভাবলেন যে 1 ঘন্টা করে, কোনো এক সময় 1 ঘন্টা করে তিনি ভগবানের কথা আলোচনা করবেন। তো তিনি মন্দিরে একটি সময় নির্ধারণ করলেন এবং ওই সময়ের মধ্যে ভগবানের কথা আলোচনা করবেন। তো সবাই ঠিক নির্দিষ্ট সময়ে উপস্থিত হয়েছে ভগবানের কথা শ্রবণের জন্য। আর ওখানে একজন ব্যক্তি ছিল যিনি কিনা রান্না বান্না করতেন বা রান্নাঘর সামলাতেন। তো সবাই উপস্থিত হয়েছে, ভগবানের কথা আলোচনা হচ্ছে, সবাই শুনছে। তো এমন সময় যেই ব্যক্তিটি রান্না বান্না করতেন বা রান্না বান্না সামলাতেন, তিনি কি করছেন, এই দিক থেকে ওদিক যেতে থাকছে, কাজের ব্যস্ততা দেখাচ্ছে। তো তখন গুরু মহারাজ একটু বিরক্তি বোধ করলেন, কিছু বললেন না। গুরু মহারাজ ছিলেন স্বভাবে খুবই শান্ত প্রকৃতির। তো তিনি ক্লাস চালিয়ে গেলেন, একটু অসুবিধা হলেও তিনি ক্লাস চালিয়ে গেলেন। খুব সুন্দরভাবে ক্লাস হলো, ক্লাস শেষ হলো, সবাই নিজেদের নিজেদের বাড়ি গেল। পরের দিন যথাসময়ে ক্লাস শুরু হলো। খুব সুন্দরভাবে ভগবানের কথা আলোচনা হচ্ছে। ওই ব্যক্তিটি তখন কি করলো না, সবাইকে বলছে, আরে তোমাদের কি কোনো কাজ নেই? তোমরা চলে আসো এখানে ভগবানের কথা আলোচনা শোনার জন্য। তোমাদের কি কিচ্ছু কাজ নেই? এই কথা শোনার জন্যই তোমরা শুধু শুধু বসে থাকছো। যাও এখান থেকে, চলে যাও। এখানে কোনো কথা আলোচনা হবে না বা কথা শোনার জন্য আসতে হবে না। এরকম তাদের সবাইকে তিচ্ছত তাচ্ছিল্য করতে থাকলো। তো তখন গুরু মহারাজ একটু বিরক্তি বোধ করলেন, কিন্তু তখনও তিনি শান্তই ছিলেন। তিনি খুব সুন্দরভাবে ক্লাস করলেন। তো সবাই চলে গেলেন নিজেদের নিজেদের জায়গায়, নিজেদের নিজেদের বাড়ি। তো তার পরের দিন যথাসময় ক্লাস শুরু হলো আবার। এইবার কি করলেন ওই ব্যক্তিটি, পরের দিন সবাইকে ডেকে ডেকে বলছে, নাম ধরে ধরে ডাকছে আর বলছে, আপনি একটু শুনুন তো, আমার একটু কাজে হাত লাগিয়ে দিন তো। আরে আপনি শুনুন, আপনার সাথে একটা কথা ছিল। আরে আপনি একটু শুনুন না, আপনার সাথে সেই ওই কথাটাও আলোচনা করব একটু। আর আপনি একটু আমার সবজিটা কেটে দিন তো। এরকমভাবে সবাইকে ডিস্টার্ব করেছিল। তো তখন গুরু মহারাজও একটু অসুবিধা হলেও তিনি মানিয়ে নিয়েছেন। তিনি ভগবানের কথা আলোচনা করছিলেন। তো সেদিনও শেষ হলো। আবার তার পরের দিন শুরু হলো ভগবানের আলোচনা। তো তখন ওই ব্যক্তিটি কি করলো, সমস্ত রান্নাঘরে যে সমস্ত বাসন কুসন ছিল সেগুলিকে এদিক ওদিক ফেলতে শুরু করলো, আর বারে বারে এপাশ ওপাশ যেতে শুরু করলো, বিকট আওয়াজ করতে শুরু করলো। তো এটি দেখে বা বিকট আওয়াজ শুনে গুরু মহারাজ খুব রেগে গেলেন। আর তখন ওই ব্যক্তিকে অভিশাপ দিলেন যে তুমি সব সময় আমাদের ভগবানের কথা যখনই আলোচনা হয় তখনই তুমি বাধা সৃষ্টি করো। কেন? তুমি তো শুনছই না, আবার অন্যদেরও শুনতে সাহায্য করছো না। তুমি সব সময় অন্যদের ডিস্টার্ব করো। কেন? তুমি
সব সময় এই পাশ ও পাশ লাফিয়ে বেড়াও, সবাইকে অসুবিধা করাও, তুমি পরের জন্মে অবশ্যই বানর হয়ে জন্মাবে। তো এই অভিশাপ দিলেন, আর সেদিনের মতো ক্লাস বন্ধ হয়ে গেল। তো তখন ওই ব্যক্তি কিছুই মনে করলেন না, বলছে দেখ এসব কিছু হয় নাকি, বলে উড়িয়ে দিয়ে চলে গেলেন। ঘটনাক্রমে বা ভাগ্যক্রমে কিছুদিন পরেই ওই ব্যক্তির অসুখ হলো, খুব একটি বড় অসুখ, আর অসুখে ওই ব্যক্তিটি মারা গেলেন। তো কিছুদিন পরে আবার এই মন্দিরে ক্লাস শুরু হলো, সবাই নিয়মিত ক্লাস শুনতে আসছে। খুব সুন্দরভাবে কিন্তু এখন ক্লাস আলোচনা হচ্ছে, ভগবানের কথা আলোচনা হচ্ছে, সবাই খুব সুন্দরভাবে ভগবানের কথা শ্রবণ করছে। তো যখন একদিন মহারাজ মন্দিরে ভগবানের কথা আলোচনা করছে, ঠিক সেই সময় একটি বানর এসে ওখানে বসেছে, বসে ভগবানের কথা শ্রবণ করছে, ভগবানের কথা শ্রবণ করছে আর এদিক ওদিক তাকাচ্ছে। তখন মহারাজের বুঝতে দেরি হয়নি যে ওই বানরটিকে, মহারাজ ওই বানরটিকে তখন দেখে বলছে যে কিরে, তোকে আমি অনেক শুধরাবার চেষ্টা করেছিলাম, তোকে আমি অনেক সময় দিয়েছিলাম যে তুই হয়তো একদিন শুধরবি, তোকে আমি অনেকবার দেখেও না দেখার ভান করেছি যে ঠিক আছে যাই করছে করুক, একদিন তো নিশ্চয়ই এই কথাগুলো শ্রবণ করে একটু তো মতি ফিরবে। কিন্তু না, তুই কখনোই ভগবানের কথা শুনিসনি, কখনোই অন্যদেরকে শুনতেও দিসনি। দেখেছিস তো, যদি তখন একটু ভগবানের কথা শুনতিস তাহলে তোর কতটা পুণ্যি লাভ হতো, বা তুই কতটা বিপদের হাত থেকে মুক্তি লাভ করতে পারতিস। তোকে তো বানর রূপে জন্মগ্রহণ করতে হতো না। তো এই কাহিনীর সাথে আমাদেরও কিন্তু জীবনের এরকমই ঘটে চলেছে। আমরাও কিন্তু ভগবানের কথা শ্রবণ করতে যাচ্ছি, হয়তো মন না থাকলেও হয়তো করতে যাচ্ছি, কিন্তু করতে গেলেও হয়তো কারোর সাথে গল্প করছি বা কাউকে ডাকছি, এইটা হয়েছে সেইটা হয়েছে, ক্লাসের মধ্যে কাউকে হয়তো বিরক্তি করছি। তো আমাদেরকে কিন্তু এই কাজগুলো করা থেকে বিরত থাকতে হবে, খুব সাবধান থাকতে হবে আমাদের।